দর্শক চলে এলাম আজকে আমরা এই ভিয়েতনাম আর্লি গাবরেজ বাগানে। কিন্তু আমরা অনেক ভিডিও দিয়েছি। শীতের সময় ভাইরা এসেছে অনেক দূর থেকে, একদম শীতের সকাল। আমি ভাইয়ের কাছে চলে যাব। ভাইয়ের পরিচয় কোথা থেকে আসছে এই সকালবেলা? ভাই এর দর্শকদের বলেন আপনার পরিচয়। আমি ময়মনসিং বালুকা সিস্টোর থেকে এসেছি। আমি তাদের এই কাঁঠালের প্রতিবেদন দেখছি, দেখে আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্যই আমি এটা দেখতে আসছি। আচ্ছা, আপনি এই যে বাগানটা ঘুরলেন, আমরা ঘুরবো, কথা বলবো, ঠিক আছে? আমরা এই পাশের একটি গাছে চলে আসবো, আস্তে আস্তে সুমন ভাই চলে আসেন। আমরা ওই গাছ থেকে এই গাছে চলে এলাম। আপনি যে আমাদের বাগানটা ঘুরলেন, পুরো একটি বাগান ঘুরলেন না? জি জি। এটা যে অরিজিনাল ভিয়েতনাম আর্লি গাবরেজ কাঁঠাল, এটা কি আপনি প্রমাণ পেয়েছেন? এটা আমি আমার জীবনে ফার্স্ট দেখা বাগান। আমি অনেক বাগান দেখেছি, এরকমভাবে কোনো বাগান কেউ দেখাতে পারে নাই। মানে এত সুন্দর ধরা, আমি তো এগুলো বিশ্বাসই করি না। একেবারে মাথা থেকে ধরছে নিচ পর্যন্ত কিন্তু শেষ হয়েছে। এইবার আপনি আরো এদিকে চলে আসেন, সুমন ভাই এদিকে চলে আসেন, আমাদের ক্যামেরাটা যদি নিয়ে আসেন। ভাই আপনি এটা বলেন যে এই যে সাইজটা বলেন, মানে এই যে সাইজটা বলেন, বিভিন্ন সাইজটা। সাইজের পরে দেখেন আমাদের এখানে কাঁঠাল আছে না? আছে, হ্যাঁ আছে। আমরা কিন্তু আরো গাছগুলোতে আমার দর্শকদের নিয়ে যাবো। আপনি আসছেন সকালবেলা এই শীতের সময়, এই যে দেখেন মাফলার আছে, ভাই কোট গায়ে আছে। ভাই একটু কাঁঠালটা ধরেন, ঠিক আছে? দেখছেন ভাই কিন্তু কাঁঠালটা ধরছে। ভাই ভালো লাগতেছে? অনেক ভালো লাগতেছে। এটা কি আপনার বাণিজ্যিকভাবে চাষ করা যায়? হ্যাঁ যায়। এর আগে কিন্তু একটি ভাই আসছিল, উনি কিন্তু বিভিন্ন দেশ রিসার্চ করে বলছে যে এটা অরিজিনাল একটি জাত। ভাই কোথায় পেলেন? আমি তো বললাম যে এই জাত আমার জীবনে আমি ফার্স্ট, আমার দেখা। আমি এটা কোনো জায়গায় দেখি নাই, বাস্তব দেখাতে পারে নাই। মানে দেখাইছি সিজনে আসে, এরপর একবার আসে। আর এটা দেখেন, এই দেখেন কাঁঠাল, এই দেখেন সুমন ভাই ম্যাচুর হয়ে গেছে। ম্যাচুর এটা কাঁঠাল আমরা পারলে পাকা যাবে। এই পাশে কাঁঠাল ঝুলতেছে, এই পাশে কাঁঠাল ঝুলতেছে। আমরা আরো গাছগুলোতে নিয়ে যাবো দর্শকদের, আসেন আমাদের সাথে। আমরা গাছে নিয়ে যাব, যেটা আমাদের আরো অনেক বড় বড় কাঁঠাল আছে, সেই কাঁঠাল গাছে নিয়ে যাব। আমাদের এটা কিন্তু বৃহত্তর একটি কাঁঠাল বাগান ভাই, অনেক ভালো, অনেকটি গাছ, কিন্তু এতটি গাছ কারো নাই। হ্যাঁ, আমাদের বৃহত্তর একটি কাঁঠাল বাগান। এই কাঁঠাল বাগানে আপনি আসছেন, তাই না? জি। আমরা আজকে আরেকটি গাছে নিয়ে যাব। শোন ভাই আসেন, আরেকটি গাছে আমরা নিয়ে যাব, দর্শকদেরকে দেখাবো আমরা। এই গাছটি আসলে আপনার দেখে কি মনে হচ্ছে ভাই? আমি এই গাছটা সকালে এসে দেখছি। আচ্ছা দেখছি গাছটির ফলটি আতাইছি, তারপরে আমার কাছে এত ভালো লাগছে। গাছ যদি নেওয়া লাগে, আমি বলছি যে আপাতত 10টা না লাগাই, মানে এটা আমার শখ হয়েছে। আমি জীবনে কাঁঠাল গাছ লাগাই নাই, বিশ্বাস হয় না। এই যে শীত, এখন তো শীতের সময় আসছেন, ফেব্রুয়ারি 6 তারিখ আজকে। আল্লাহর কাছে কি একবার শুকরিয়া আদায় করি আমরা, আলহামদুলিল্লাহ। এই শীতের সময় এই গাছটাতে এত সুন্দর কাঁঠাল ধরে আছে, বড় বড় কাঁঠাল। আশ্চর্য না? আপনি এই সেই ময়মনসিংহতে আসছেন, আপনি সকাল ভোরে নামছেন, আয়সা এই যে এখন বাজে আপনার 9টা বাজে, 9টা বাজার 12 মিনিট বাকি আছে সকালের। আপনি এসে সকালবেলা এসেই কিন্তু আপনি বাগানে ফার্স্টলি ঘুরছেন। ঘোরার পরে কিন্তু আমরা প্রথমে গাছগুলা দেখাইছি, আপনি কিন্তু অবাক হয়ে গেছেন যে আসলে আমি আসলে আশ্চর্য হয়ে গেছি। আর আপনি কি জানেন এই কাঁঠালটার বৈশিষ্ট্য জানেন? এটার বৈশিষ্ট্যটা ভাই আলাপ করছে, যে নার্সারি যে ম্যানেজার আছে ভাই, উনি আলাপ করছে যে গাছে এই কাঁঠালের ঘাম নাই, আঠা নাই, গামলেস। আর এটার অনেক গ্রান, এখানে যদি ভাঙেন 500 মিটার দূরেও কিন্তু এটার গ্রান পাওয়া যাবে। আর আরেকটা গোপনীয় একটি বৈশিষ্ট্য আছে এটার, আপনি কাঁঠালটা রেখে দিয়েছেন, কাঁঠালটা পচে গেছে, মানে একটা সাইড পচে গেছে, এরকম মনে হয় না? জি। আমাদের বাংলাদেশে প্রবাদ আছে যে আম পচা খাওয়া যায়, কাঁঠাল পচা খাওয়া যায় না। একদম মিথ্যা কথা এটার ভিতরে, মানে ওইটার বিপরীত এটা যদি পচে যায় তাও খাওয়া যাবে। আপনি ই করবেন, কোষ কোনোদিন পচবে না। তাই যেটা আটা নাই, বুঝলেন, কিন্তু আটা নাই, ব্লাড নাই আপনার গায়ে, তাহলে আপনি কি পচবে এটা? জি না। তা এটার ভিতরে আটা নাই বিধায় কাঁঠালের কোষটা পচে না। তার মানে আপনি রেখে দিলেন ঘরে, পচে গেল, তাও কিন্তু আপনি খাইতে পারতেন। ওই ঘ্রাণটা কখনোই মিস্টেক হবে না, সেম ঘ্রাণ, সেম মিষ্টিটা তো মিষ্টি, ও ফুরন্ত মিষ্টি। আপনি মিষ্টি আমি খেলামই না, আমি মিষ্টির সময় খেলামই না। আমি অফ সিজনে এই কাঁঠালগুলো আমি 10টা 5টা কাঁঠাল বেচবো। বলেন ধরেন এই গাছটাতে এবছরে আমরা প্রায় 50টা কাঁঠাল আমরা বেচছি। আচ্ছা, একটা কাঁঠাল আপনি 300 টাকা করে বেচেন, 50টা কাঁঠাল হোক, অনেক টাকা। 50টা কাঁঠাল কত হয় ভাই? 15,000 টাকা। 3 × 5 = 15, কত? একটা কাঁঠাল যদি হয় 100 কাঁঠালের দাম কত? 30,000। 30,000, 45,000 টাকা একটা গাছে।
যদি আপনি পাকানোর দরকারই নাই, আপনি কাঁঠালটি অফ সিজনে বিক্রি করেন তো অনেক টাকা, অনেক টাকা না? অনেক টাকা। আমি 150 বলছি, আমি 50টি বেচবো, তাহলে তাও হলো আপনার 15,000 টাকা। তাহলে আপনার যদি 100 গাছ থাকে ভাই, অনেক টাকা, অনেক টাকা না? 1.5 কোটি টাকা। তাই দর্শকদেরকে আমরা বলবো যে আমরা 15 লাখ। এই যে আমার বড় ভাই এসছে সুদূর ময়মনসিংহ থেকে, আমি প্রত্যেকের বলি আমাদের ফার্মটা ভিজিট করুন, দেখুন, শুনে জেনে আপনারা স্ট্যাম্প নিয়ে আসবেন। স্ট্যাম্পের উপরে সাইন করে যারা বাণিজ্যিক বাগান করতে চাচ্ছেন তাদেরকে আমি কথা দিলাম পানির দামে এই ভিয়েতনাম আর্লি গাব্বেস কাঁঠালের এই চারাগুলো আমি দিয়ে দেবো একদম পানির দাম, সুলভ মূল্যে, যেটা আমি যারা বাণিজ্যিক চাষ করে তাদের কাছ থেকে আমি লাভ করি না। একদম সীমিত লাভ করবো না সেটা না, সীমিত লাভে আমি এই চারাগুলা একেবারে সরাসরি ভিয়েতনাম থেকে ইম্পোর্ট করে আনা চারাগুলা একেবারে পানির দামে আমি দিয়ে দেবো। আমি কথা দিলাম ভাই সামনে, কথা দিলাম বাণিজ্যিক যে চাষগুলা যে করবে, যে আপনি 2 বিঘে 4 বিঘে বাণিজ্যিক চাষ করতে চাচ্ছেন, আমি একটা লাগাতে যেতেছি পেয়ারা প্লাস কাঁঠাল, আপনাকে বাণিজ্যিক যদি লাগান 10 একরের ভিতরে পানির দামে আপনাকে একেবারে মানে স্বল্প লাভে এই চারাগুলো দেওয়া হবে। আমি কথা দিলাম, আমি আব্দুর রহিম এই কাঁঠাল গাছের নিচে ভাইয়ের সামনে কথা দিলাম। এই ভিডিও দেখে যে ফোন দিবেন পানির দামে বাণিজ্যিক চাষের জন্য একদম পানি তো পানি একেবারে কথা দিলাম। তা দর্শক, এই ধরনের চাষগুলো আমার দেশের মাটিতে করুন, আর ভাইদের মতন এসে এই সহজমিনে এই কাঁঠাল গাছগুলো দেখুন আমরা কিভাবে চাষাবাদ করেছি। আমরা আসলে কি বাটপার না চিটার, এটা কিন্তু আপনাদের দেখা উচিত ভাই। জি হ্যাঁ, আমি না দেখলে বিশ্বাস করতাম না। আপনি বিশ্বাস করতেন? আমি জীবনে ফোন আপনাদের মনে করেন আমরা বাটপার টাটপার হইতে হয় না, আমি দেখছি বাইরের প্রতিবেদন, দেখছি বাইরের প্রতিবেদন, হ্যাঁ। পরে আমি বললাম যে আসলে জিনিস দেখা দরকার, না দেখে কোনো কিছু করা দরকার নাই। হ্যাঁ, তা দর্শক যারা আমাদের সাথে থেকে ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি শেষ করে দিব। আর পুরো ভিডিও জুড়েছিলাম আমি আব্দুর রহিম। দর্শকদেরকে মোহাম্মদ আব্দুল হান্নান, হ্যাঁ ধন্যবাদ জানাই। ধন্যবাদ আমাদের দর্শকদেরকে আপনি ধন্যবাদ জানাইলেন, আমিও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।